নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ভগবান বিষ্ণুকে দেবতাদের দেবতা বলা হয়। এই প্রশ্নটি হাজার বছরের পুরনো, আর এর উত্তর লুকিয়ে আছে আমাদের ধর্মগ্রন্থ, পুরাণ এবং মহাকাব্যের গভীরে। আপনি যদি সত্যিই জানতে চান সৃষ্টির আসল রহস্য, দেবতাদের মধ্যেও কেন বিষ্ণু শ্রেষ্ঠ এবং মানুষের জীবনে এর প্রভাব কী, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই বিশাল মহাবিশ্ব, যেখানে অসংখ্য নক্ষত্র, গ্রহ আর অজানা রহস্য ছড়িয়ে আছে, সবকিছু কি নিজের মতো করে চলছে, নাকি এর পেছনে আছে এক গভীর শক্তির নিয়ন্ত্রণ? হিন্দু ধর্মের প্রাচীন জ্ঞান আমাদের বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয় তিনটি মহাশক্তির মাধ্যমে: সৃষ্টি, পালন এবং সংহার। এই তিন শক্তির অধিকারী হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এদের একসঙ্গে বলা হয় ত্রিদেব। কিন্তু এই তিনজনের মধ্যে একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়ায়: কেন পালনকর্তা বিষ্ণুকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করি। প্রথমে ভাবুন সৃষ্টি, অর্থাৎ জন্ম। যখন কিছুই ছিল না, তখন সৃষ্টি করলেন ব্রহ্মা। তিনি এই পৃথিবী, জীবজগৎ সব কিছুর সূচনা করলেন। কিন্তু সৃষ্টি একবারই হয়, একটি জীবন, একটি পৃথিবী শুরু হয় একবারই। তারপর আসে সংহার। যখন সময় শেষ হয়ে যায়, তখন সব কিছু ধ্বংস করেন মহাদেব শিব। পুরনোকে ধ্বংস করে নতুনের জন্যে জায়গা তৈরি করেন তিনি। কিন্তু সংহারও প্রতিদিন ঘটে না, এটা একটি নির্দিষ্ট সময়ের পরেই আসে। তাহলে মাঝের সময়টা, এই দীর্ঘ সময়টা কে সামলাচ্ছে? এই মাঝের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই হল পালন। আর এই দায়িত্বে আছেন ভগবান বিষ্ণু। তিনি শুধু রক্ষা করেন না, তিনি প্রতিটি মুহূর্তে এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখেন। যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে, তখনই বিষ্ণু অবতার গ্রহণ করেন। কখনো তিনি হন শ্রীকৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রে ধর্মের পথ দেখান, কখনো হন রাম, যিনি ন্যায় আর আদর্শের প্রতীক হয়ে ওঠেন। অর্থাৎ বিষ্ণু শুধু দূরে বসে দেখেন না, তিনি নিজেই পৃথিবীতে নেমে আসেন, মানুষের পাশে দাঁড়ান আর অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালান। এখন একটা সহজ উদাহরণ ভাবুন। একটি গাছ। গাছের জন্ম হয় একবার এবং একদিন তা মরে যায়। কিন্তু এই জন্ম আর মৃত্যুর মাঝখানে প্রতিদিন জল দিতে হয়, যত্ন নিতে হয়, রোদ বৃষ্টি থেকে বাঁচাতে হয়। যদি এই পালন না করা হয়, তাহলে গাছ বাঁচবে না। ঠিক তেমনি এই পৃথিবীও টিকে আছে বিষ্ণুর পালন শক্তির ওপর। মহাবিশ্ব। এই কারণেই বলা হয় সৃষ্টি একবার, সংহার একদিন, কিন্তু পালন প্রতিটি মুহূর্তে। আর এই প্রতিটি মুহূর্তে বিষ্ণু আছেন, নিঃশব্দে, অদৃশ্যভাবে এই মহাবিশ্বকে ধরে রাখছেন। তাই হিন্দু ধর্মে বিষ্ণুকে শুধু একজন দেবতা হিসেবে নয়, বরং রক্ষক হিসেবে দেখা হয়। তিনি হলেন সেই শক্তি যিনি আমাদের জীবনে স্থিতি, শান্তি আর ভারসাম্য এনে দেন। শেষে একটা প্রশ্ন আপনার জন্যে: যদি পালন না থাকত, তাহলে কি এই পৃথিবী টিকে থাকতে পারত? ভাবুন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই রহস্যময় জ্ঞান আমরা নিয়ে আসি আপনার জন্যে। এই মহাবিশ্বে যখন সব কিছু ঠিকভাবে চলছে, যখন মানুষ ধর্মের পথে থাকে, যখন ন্যায় আর সত্যের জয় হয়, তখন মনে হয় সব কিছু স্বাভাবিক। কিন্তু ইতিহাস আমাদের বলে এই পৃথিবীতে সব সময় শান্তি থাকে না। একসময় এমনও আসে যখন অন্যায় বাড়তে থাকে, অসুরদের শক্তি বেড়ে যায়, আর মানুষের মনে ভয়, কষ্ট আর অন্ধকার ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়েই শুরু হয় ভগবান বিষ্ণুর প্রকৃত ভূমিকা। বিষ্ণু শুধু এই বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক নন, তিনি ধর্মের রক্ষাকর্তা। যখনই পৃথিবীতে ধর্ম দুর্বল হয়ে পড়ে আর অধর্ম শক্তিশালী হয়ে ওঠে, তখন তিনি নীরব থাকেন না।
তিনি অবতার নেন। হ্যাঁ, মানব রূপে, কখনো অদ্ভুত রূপে, কখনো ভয়ঙ্কর শক্তির রূপে তিনি পৃথিবীতে জন্ম নেন শুধু একটি কারণেই, ধর্মকে রক্ষা করার জন্য। এই কারণেই বলা হয়, যুগে যুগে ভগবান বিষ্ণু পৃথিবীতে ফিরে আসেন। একসময় পৃথিবীতে অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ বাঁচার আশা হারিয়ে ফেলেছিল। তখন বিষ্ণু জন্ম নিলেন শ্রীকৃষ্ণ রূপে। শিশু অবস্থাতেই তিনি অসুরদের শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন, আর বড় হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি শুধু যুদ্ধই করেননি, মানুষকে শিখিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় জ্ঞান, ধর্ম, কর্ম আর সত্যের পথ। আবার একসময় অন্যায়ের রাজা রাবণ যখন পৃথিবীতে অত্যাচার শুরু করেছিল, তখন বিষ্ণু জন্ম নিলেন রাম হিসেবে। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন আদর্শের প্রতীক। তিনি দেখিয়েছিলেন কিভাবে সত্য, ন্যায় এবং ধৈর্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করা যায়। কিন্তু বিষ্ণুর অবতার সবসময় মানবরূপে হয়নি। এক ভয়ঙ্কর সময়ে যখন অসুর রাজা হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল আর পৃথিবীতে ভয়ের রাজত্ব শুরু করেছিল, তখন বিষ্ণু এমন এক রূপ ধারণ করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি অবতার নিলেন নরসিংহরূপে, অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। সেই রূপে তিনি মুহূর্তের মধ্যেই শেষ করে দিলেন অন্যায়ের অহংকার। এই ঘটনাগুলো আমাদের একটি গভীর সত্য শেখায়। যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, তখনই কোথাও না কোথাও বিষ্ণুর শক্তি কাজ করতে শুরু করে। তিনি শুধু যুদ্ধ করেন না, তিনি ভারসাম্য ফিরিয়ে আনেন। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভারসাম্য। যদি শুধু সৃষ্টি হয় আর পালন না হয়, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। আর যদি শুধু ধ্বংস হয়, তাহলে কিছুই টিকে থাকবে না। এই কারণেই বিষ্ণুর কাজ এত গুরুত্বপূর্ণ। এমনকি দেবতারা নিজেরাও অনেক সময় অসুরদের শক্তির সামনে অসহায় হয়ে পড়েন। তখন তারা একসঙ্গে গিয়ে আশ্রয় নেন ভগবান বিষ্ণুর কাছে। তারা জানেন, যত বড় সমস্যাই হোক না কেন, বিষ্ণুই সেই শক্তি যিনি আবার পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। এই কারণেই হিন্দু ধর্মে বলা হয়, যখন পৃথিবী অন্ধকারে ডুবে যায়, তখন বিষ্ণুই আলো হয়ে ফিরে আসেন। আর হয়তো সেই কারণেই মানুষ আজও বিশ্বাস করে, যুগে যুগে, সময়ে সময়ে ভগবান বিষ্ণু আবার আসবেন। অনেক পুরাণে এক অদ্ভুত সত্য বারবার সামনে আসে। যখন দেবতারা নিজেদের শক্তি হারিয়ে ফেলেন, যখন অসুরদের অত্যাচারে স্বর্গ পর্যন্ত কেঁপে ওঠে, তখন তারা আর কারও কাছে নয়, শরণ নেন একমাত্র ভগবান বিষ্ণুর কাছে। ভাবুন তো, যারা নিজেরাই দেবতা, যারা স্বর্গের অধিপতি, তারাও কেন কারো সাহায্য চান? কারণ সেই শক্তি, সেই বুদ্ধি, সেই ভারসাম্য যা পুরো সৃষ্টিকে ধরে রাখে, তা একমাত্র বিষ্ণুর মধ্যেই বিরাজমান। চলুন যাই সেই সময় যখন ঘটেছিল মহাবিশ্বের এক অসাধারণ ঘটনা, সমুদ্র মন্থন। দেবতা ও অসুর দুই পক্ষই তখন দুর্বল হয়ে পড়েছে। অমৃত ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কিন্তু সেই অমৃত কোথায়? লুকিয়ে আছে সমুদ্রের অতল গভীরে। তখন দেবতারা কার কাছে গেলেন? হ্যাঁ, আবারও সেই এক নাম, বিষ্ণু। বিষ্ণুই তাদের দিলেন পরিকল্পনা, কিভাবে মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করতে হবে, কিভাবে বাসুকী নাগকে দড়ি বানাতে হবে, আর কিভাবে দেবতা ও অসুর একসাথে কাজ করবে। কিন্তু শুধু পরিকল্পনা দিয়েই থেমে থাকেননি তিনি। যখন মন্দার পর্বত সমুদ্রে ডুবে যেতে লাগল, তখন বিষ্ণু নিজেই কূর্ম অবতার নিয়ে নিজের পিঠে সেই পর্বতকে ধারণ করলেন। ভাবুন, যদি তিনি না থাকতেন, তাহলে কি কখনো অমৃত পাওয়া যেত? আবার অন্য এক সময় এক অসুর, যার নাম হিরণ্যকশিপু, সে হয়ে উঠেছিল এতটাই শক্তিশালী যে দেবতা থেকে মানুষ কেউই তাকে থামাতে পারছিল না। সে চেয়েছিল পুরো পৃথিবী শুধু তার নাম জপ করুক, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত। রাগে অহংকারে অন্ধ হয়ে হিরণ্যকশিপু বারবার চেষ্টা করল প্রহ্লাদকে হত্যা করতে, কিন্তু পারল না।
শেষে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমার বিষ্ণু কোথায়? আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। না দিন না রাত, না ভিতরে না বাইরে, না অস্ত্র না সাধারণ শক্তি, সব শর্ত ভেঙে নরসিংহ সেই অসুরকে বধ করলেন। এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো একটা গভীর সত্যের ইঙ্গিত দেয়। যখনই অন্যায় বাড়ে, যখনই শক্তি ভারসাম্য হারায়, তখনই বিষ্ণু নিজে হস্তক্ষেপ করেন। তাই বলা হয়, দেবতাদের শক্তিও শেষ পর্যন্ত নির্ভর করে এক সর্বোচ্চ শক্তির ওপর, আর সেই শক্তি হলেন ভগবান বিষ্ণু। কারণ তিনি শুধু রক্ষা করেন না, তিনি পথ দেখান, তিনি ভারসাম্য বজায় রাখেন, আর প্রয়োজনে নিজেই অবতার নিয়ে অসুর শক্তিকে ধ্বংস করেন। এটাই হল বিষ্ণুর প্রকৃত মহিমা, যার কারণে দেবতারা পর্যন্ত তার শরণাপন্ন হন। এই মহাবিশ্বের দিকে যদি একবার গভীরভাবে তাকান, আপনি কি কখনো ভেবেছেন এই সব কিছু কে নিয়ন্ত্রণ করছে? এই অসীম আকাশ, এই নিঃশব্দ বাতাস, এই প্রতিটি প্রাণের স্পন্দন, সবকিছুর পেছনে কি কোনো এক শক্তি কাজ করছে? হ্যাঁ, হিন্দু ধর্ম বলে সেই শক্তি হলেন বিষ্ণু। তাকে বলা হয় সর্বব্যাপী, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান। তিনি কোনো এক মন্দিরে সীমাবদ্ধ নন, কোনো এক আকারে আবদ্ধ নন। তিনি আছেন এই সৃষ্টির প্রতিটি কণায়, প্রতিটি মুহূর্তে। আপনি যখন শ্বাস নেন, সেই শ্বাসের মধ্যেও আছে তার উপস্থিতি। আপনি যখন সত্য কথা বলেন, সেই সত্যের মধ্যেও তিনি বিরাজ করেন। আপনি যখন কারো ভালো করেন, সেই ভালো কাজের মধ্যেও লুকিয়ে থাকেন বিষ্ণু। ভগবদ্গীতাতে বলা হয়েছে, যেখানে ধর্ম আছে সেখানেই আমি আছি। এই কথার অর্থ শুধু ধর্মীয় আচার নয়, এখানে ধর্ম মানে হল সত্য, ন্যায় এবং সঠিক পথ। অর্থাৎ যখনই আপনি সঠিক সিদ্ধান্ত নেন, যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সেখানেই আপনি অনুভব করতে পারবেন বিষ্ণুর উপস্থিতি। ভাবুন তো, একটা বিশাল সমুদ্র, তার প্রতিটি ঢেউ আলাদা মনে হলেও আসলে সবই সেই এক সমুদ্রের অংশ। ঠিক তেমনি আমরা সবাই আলাদা আলাদা মানুষ হলেও আমাদের ভেতরে সেই এক শক্তি কাজ করছে, আর সেই শক্তিই হলেন বিষ্ণু। তিনি শুধু স্বর্গের দেবতা নন, তিনি কোনো দূরের শক্তি নন, তিনি আপনার ভেতরেই আছেন, আপনার প্রতিটি অনুভূতিতে, আপনার প্রতিটি চিন্তায়। এই কারণেই বলা হয়, বিষ্ণুকে খুঁজতে দূরে কোথাও যাওয়ার দরকার নেই, তাকে খুঁজতে হলে নিজের ভিতরে তাকান। আপনার হৃদয়ের ভালোবাসায়, আপনার সততায়, আপনার বিশ্বাসে আপনি খুঁজে পাবেন তাকে। তাই মনে রাখবেন, বিষ্ণু শুধু একজন দেবতা নন, তিনি হলেন এক সর্বব্যাপী শক্তি, যিনি পুরো সৃষ্টির ভিতরে বিরাজমান। আর যখন আপনি এই সত্যটা বুঝতে পারবেন, তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই এক নতুন অর্থ পাবে, এক নতুন আলোয় ভরে উঠবে। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল, কিভাবে আমরা সঠিক পথে চলব, কিভাবে আমরা জীবনের কঠিন সময়গুলো পার করব। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাই এক মহান শক্তির শিক্ষায়, যিনি হলেন বিষ্ণু। বিষ্ণু শুধু দেবতা নন, তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক। জীবনে যখন সমস্যা আসে, যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন আমরা প্রায়ই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু বিষ্ণু আমাদের শেখান ধৈর্য ধরতে। তিনি কখনোই তাড়াহুড়ো করেন না। তিনি সময় নেন, পরিস্থিতি বোঝেন, তারপর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। ভাবুন তো, যদি তিনি প্রতিটি সমস্যায় হঠাৎ প্রতিক্রিয়া দেখাতেন, তাহলে কি সৃষ্টির ভারসাম্য ঠিক থাকত? না। তাই আমাদের জীবনেও যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তখন একটু থামুন, ভাবুন, তারপর এগিয়ে যান। ভগবদ্গীতাতেও এই কথাই বলা হয়েছে, সত্যের পথই হল সবচেয়ে বড় পথ। জীবনে অনেক সময় শর্টকাট নেওয়ার সুযোগ আসে, মিথ্যা বলে সহজে এগিয়ে যাওয়ার সুযোগ আসে, কিন্তু বিষ্ণু আমাদের শেখান সব সময় সত্যের পথে চলতে। কারণ সত্য হয়তো ধীরে যেতে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। আরেকটি বড় শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। বিষ্ণু কখনও অন্যায়কে সহ্য করেন না।
যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখনই তিনি অবতার নিয়ে সেই অন্যায়কে ধ্বংস করেন, হোক সেটা নরসিংহ রূপে বা শ্রীকৃষ্ণ রূপে। প্রতিবারই তিনি প্রমাণ করেছেন অন্যায় যত শক্তিশালীই হোক শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। এই কারণেই বিষ্ণুকে বলা হয় ধর্মের রক্ষক, কারণ তিনি শুধু নিজে ধর্ম পালন করেন না, তিনি পুরো পৃথিবীকে ধর্মের পথে রাখেন। তাই আমাদের জীবনেও যদি আমরা সত্যি সুখী হতে চাই, যদি আমরা জীবনে শান্তি চাই, তাহলে বিষ্ণুর এই 3টি শিক্ষা মনে রাখা খুব জরুরি। ধৈর্য রাখো, সত্যের পথে চলো, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। যখন আপনি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন আপনি শুধু একজন ভালো মানুষই হবেন না, আপনার জীবনও হয়ে উঠবে আরও শক্তিশালী, আরও সুন্দর আর সঠিক পথে পরিচালিত। একটা প্রশ্ন অনেকের মনেই আসে, কেন ভগবান বিষ্ণুকে বলা হয় দেবতাদের দেবতা? যখন আমরা এই বিশাল সৃষ্টির দিকে তাকাই, দেখি সৃষ্টি আছে, ধ্বংস আছে, পরিবর্তন আছে, কিন্তু এই সব কিছুর মাঝেও একটা জিনিস সবসময় একই থাকে, ভারসাম্য। আর সেই ভারসাম্য যিনি বজায় রাখেন তিনি হলেন বিষ্ণু। এই পৃথিবীতে যদি কেউ না থাকে রক্ষা করার জন্য, তাহলে কি সৃষ্টি টিকে থাকতে পারে? না। সৃষ্টিকে টিকিয়ে রাখা, ধর্মকে রক্ষা করা, অন্যায়কে থামানো, এই সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বিষ্ণু। তাই তিনি শুধু একজন দেবতা নন, তিনি হলেন রক্ষক, পুরো সৃষ্টির অভিভাবক। আর শুধু তাই নয়, আমরা আগেই দেখেছি যখন দেবতারাও অসহায় হয়ে পড়েন, যখন তারা অসুরদের কাছে পরাজিত হন, তখন তারাও সাহায্যের জন্য ছুটে যান এই এক শক্তির কাছেই, বিষ্ণু। কারণ তারা জানেন শেষ পর্যন্ত সমাধান একটাই, বিষ্ণু। আরেকটি বড় কারণ, তিনি বারবার অবতার নিয়ে পৃথিবীকে রক্ষা করেন। যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, যখনই অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখনই তিনি নতুন রূপে আবির্ভূত হন। কখনো শ্রীকৃষ্ণ, কখনো রাম, কখনো নরসিংহ। প্রতিবারই একটাই লক্ষ্য, ধর্মকে রক্ষা করা আর পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা। কিন্তু সবচেয়ে গভীর কারণটা হল তিনি সর্বত্র বিরাজমান। তিনি শুধু স্বর্গে নন, তিনি শুধু মন্দিরে নন, তিনি আছেন প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে, প্রতিটি সত্যের মধ্যে। ভগবদ্গীতার শিক্ষায়ও এই কথাই বলা হয়েছে, যেখানে ধর্ম আছে সেখানেই ঈশ্বর আছেন। তাই সব দিক থেকে বিচার করলে একটা সত্য স্পষ্ট হয়ে যায়, বিষ্ণু শুধু দেবতাদের একজন নন, তিনি সেই শক্তি যার ওপর দেবতারাও নির্ভর করেন। ওম, এই কারণেই বলা হয়, যিনি সব কিছুর মধ্যে আছেন তিনিই সবার ওপরে। আর এই সত্যটা যদি আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা শুধু ধর্মকে বুঝব না, আমরা বুঝব জীবনের প্রকৃত অর্থ। বন্ধুরা, ভগবান বিষ্ণু শুধু একজন দেবতা নন, তিনি এক শক্তি, এক বিশ্বাস, এক আশ্রয়। যখনই আপনি বিপদে পড়বেন, যখনই জীবনে অন্ধকার নামবে, মনে রাখবেন বিষ্ণু সবসময় আপনার পাশে আছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম শ্রী বিষ্ণু।